দামফুক্তাক দামফুক্ত ফেসবুকের একটা জনপ্রিয় গ্রুপে দামফুক্ত খাবারটা দেখে আমারও রান্না করতে ইচ্ছা করলো। যদিও এর অরিজিনাল নাম দামফুক্ত নয়, দামফুক্ত হচ্ছে খাবার রান্নার একটি পদ্ধতি। অনেক লম্বা সময় দমে রেখে রান্না করা হচ্ছে দামফুক্ত। এতে খাবারের গুণগত মান অনেক ভালো থাকে। মুঘল আমলে ভারতবর্ষে এই দামফুক্ত খুবই পপুলার হয়। এটা পাকিস্তান, বেলুচিস্তান, আফগানিস্তান, পেশোয়ার এই সমস্ত এলাকায় খুবই পপুলার একটা ডিশ। দামফুক্তকে পুনর্জাগরণ করার জন্য ইমতিয়াজ কুরেশি নামক একজন শেফকে ভারত সরকার পদ্মভূষণে ভূষিত করেছে। এই রেসিপিটার মূল নাম হচ্ছে নামকিন রোস। নামকিন মানে হচ্ছে লবণে সিক্ত, রোস বা আমরা যাকে রস বলি। এটা হচ্ছে লবণ দিয়েই জাস্ট মাংসটা রান্না করা হয়। প্রথমে গরু নিব, আপনারা খাসি নিলে ভালো হয়। আমি মনে করি না মুরগি দিয়ে এটা আসলে এত ভালো লাগে। সো আমি এখানে গরুর মাংস নিচ্ছি। এটাতে একটু আমি এখন লবণ দিব। লবণ দেওয়ার পরে আমি একটু লেবুর রসও এখানে ঢালবো। লেবুর রসটা দিয়ে মাখায় রাখবো এটা প্রায় আধা ঘন্টার মতো। এবং আপনারা দেখতেছেন আমি কিছু চর্বি নিছি আলাদা। এই চর্বিটা পরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার হবে, আমি পরে রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। সুতরাং আমি গোস্তটা এখন 30 মিনিট মাখিয়ে ঢেকে রাখবো। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন এগুলো আমি রেডি করে নিব। সাথে আমি কিছু আলু নিব, দেখতে পারতেছেন ছোট ছোট আলু। এই আলুটা আমি অল্প একটু ভেজে নিব, হালকা ভেজে, লাল লাল করে ভেজে আমি এখানে আবার এটা রেডি করে রাখবো। এখন মাংস সাজানোর পালা। প্রথমে যেই চর্বিগুলো দেখালাম এই চর্বিগুলো আমি হাঁড়ির তলায় দিব। চর্বি এবং হাড় আরও ভালো হয় যদি আপনাদের হাড় থাকে, গোটা হাড়, নলির হাড় বা যে কোনো হাড় যদি তলায় দিতে পারেন খুব ভালো হয়, কারণ এটা অনেকক্ষণ জাল হবে এবং এই হাড়ের উপর যখন মাংসগুলো সিদ্ধ হবে সেগুলো নিচের সাথে লেগে যাবে না। সুতরাং চর্বি বা হাড় আমি এখন খুঁজে পাচ্ছি না, তা আপাতত আমি চর্বি দিচ্ছি। চর্বির উপরে এই যে মাংসটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাংস সাজানো শেষ হলে এরপর আমি আলু, পেঁয়াজ, গোটা রসুন, গোটা কাঁচামরিচ এগুলো আমি সুন্দর করে ঢেলে দিব এবং মাঝে মাঝে মাংসের ভাজে কিছু হালকা পাতলা ঢুকিয়ে দিব। এখানে আমি গোলমরিচ ইউজ করছি, অল্প গোলমরিচ। আপনারা গোলমরিচ গুঁড়া দেওয়ার দরকার নেই, চাইলে গোলমরিচ গুঁড়াও দিতে পারেন যদি ঝাল বেশি খান। একটু গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে তেজপাতা আমি হালকা ডলে দিব এবং আলু ভাজার পর যে অল্প তেল বাকি ছিল সেটা আমি ঢেলে দেবো, কারণ আমি এক ফোঁটা তেলও অপচয় করতে চাই না। এরপর আমি হাঁড়ির মুখটা আটা বা ময়দা দিয়ে গোলা বানিয়ে সেটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব। দেখতে পারতেছেন যাতে কোনো ধোয়া বের না হয়। চুলায় বসানোর প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো খাবারটা। হাই ফ্লেমে রাখার পরে আমি দেখব যে কোথা থেকে ধোয়া বের হচ্ছে হাঁড়ির মুখ থেকে। যদি লাগে এক্সট্রা ময়দা সেটা দিয়ে আবার আমি সেট করে দেব। 5 মিনিট শেষ হওয়ার পরে চুলার জালটা আমি একদম অল্প করে বসিয়ে রাখবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এবং আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টা রাখছিলাম কারণ হালকা পোড়ার মতো একটা স্মেল আসছিল। সো এটা খোলার পর আমি যেটা দেখলাম যে পানি খুবই শুকায় গেছে, কিন্তু আমার গোস্তটা সিদ্ধ হয়েছে। আমি এখন একটু খুলে দেখাবো গোস্তটা যে সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখা যাচ্ছে গোস্তটা ভালোই সিদ্ধ হয়েছে, কিন্তু যেহেতু পানি কমে গেছে আমার পানিটা লাগবে, যেহেতু খাবারটার নাম নামকিন রোস, আমার একটু পানি করা লাগবে। আপনারা চাইলে প্রথমেই তরকারি বসানোর সময়ই এখানে এক্সট্রা পানি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথম রান্না করেছি তাও ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপর দেখলাম আমার যেই পানিটা বা যেরকম রস করতে চাইছিলাম সেটা হয়ে গেছে। এখন প্রথমে পানিটা ঢেলে নিলাম, এরপর অল্প একটু মাংস আমি ঢেলে নিব। মাংস, গোটা আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমি ধীরে ধীরে ঢেলে নিব। চাল দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একদম পারফেক্ট লাগছে। ঝোলের যে কনসিস্টেন্সিটা, এটা যেভাবে অন্যান্য ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে, একদম ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। যদিও ঘ্রাণটা খুবই, স্মেলটা খুবই হালকা। যাদের হাই কোলেস্টেরল খেতে, আমি কাঁচামরিচ অনেক বেশি দিয়েছিলাম যাতে একটু ঝাল হয়। গরম পোলাওয়ের সাথে এবং এই তরকারিটা গরম গরম অবস্থাতে খেতে হবে, না হলে মোটেও ভালো লাগবে না। এবং যে হাই কোলেস্টেরল যুক্ত খাবার এবং হালকা মশলার খাবার, এটা কিন্তু খুব দ্রুত চর্বি জমে যাবে। ঝোলটা এত ভাল লাগছিল, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে গোস্ত আমি কখনো রান্না করে খাই নাই।
আজ পর্যন্ত যত মাংসের তরকারি খেয়েছি কোনটার সাথে এটা মেলানো যাবে না। একদম কম মশলায় কম খরচে অল্প তাপে এবং বেশি ডিপ্রেশনে ভুগলে এটা ট্রাই করা মাস্ট, কারণ রান্নার ঝামেলা নাই। এত মোটিভেশন দিয়ে কি করবেন যদি এত কম মশলায় কম তাপে রান্না নাই করতে পারেন। এটা যেহেতু কুকিং চ্যানেল না, তাই সাবস্ক্রাইব চাবো না, তবে কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ।